চলে যাচ্ছি দিয়ানকে স্কুলে নিয়ে, কারণ দিয়ান আবার একা যেতে চায় না। ও মানে একা তো আমি দিইও না, ওর বাবার সাথে যায়, কিন্তু না, ও আমার সাথে যাবে। তো নিয়ে যাচ্ছে, একটু নার্ভাসও আছে, যেহেতু একটু মানে অন্য বাচ্চাদের থেকে একটু গুছিয়ে কম, গুছাতে হয় বেশি, এটা করতে এটা করো, এটা দিয়ে ওটা করো, তো ওই জন্য একটু নার্ভাস থাকি। স্কুলেও পারফরমেন্স ভালোই আছে। এখন আপনারা ওকে ব্লেসিং করবেন, যে আশীর্বাদ করবেন ওর এক্সামটা যেন ভালো হয়। আমরা দুইজনেই চলে যাচ্ছি। দিয়ান, তুমি এক্সামের জন্য রেডি তো? হ্যাঁ। ভালো করে এক্সাম দেবে তো? আবার বলো। তো দেখলেন দিয়ান এখানে কিভাবে এক্সাইটেড আছে ওর এক্সামে যাওয়ার জন্য, এক্সাম দেওয়ার জন্য। তো আশীর্বাদ করবেন ওর জন্য এক্সামটা ভালো হয়। আমিও একটু টেনশনে আছি কি হবে না হবে, তাও ছোট বাচ্চা, তাও একটা তো টেনশন থাকবেই। তো দিয়ানকে পৌঁছে দিয়ে বেস্ট অফ লাক বলে বাড়ির দিকে রওনা দিলাম। এই দেখুন, আমার বাবাও আমাকে ক্রস করলো, বাবা যাচ্ছিল বাজারে, আমি গেলাম। আমার মার সাথে একটু দেখা করে মা এক কাপ চা ধরিয়ে দিল। তো চা খেতে খেতে মা ভাইয়ের সাথে গল্প করে আবার বাড়ি চলে এসেছি। সেটা আর ভিডিও ক্লিপ নিলাম না, দোকান থেকে একটু জিনিস আনার ছিল, জিনিস নিয়ে বাড়ি এসেছি। বাবা একটা চকলেট আবার আমাকে দিল, সেটাও বসে বসে খেলাম। তো আবার গেছিলাম নিচে আমার শাশুড়ির সাথে দেখা করতে। তখন আমি ছোট ছোট ফুল গাছগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এখান থেকেই আমার শুরু হচ্ছে ব্লগটা, দেখতে থাকুন পুরো ব্লগটা। তো ফুল গাছ দেখিয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে আজকে অনেক দিনের একটা কাজ শেষ করলাম। সেটা হচ্ছে গিয়ে কুল শুকিয়ে রেখেছিলাম আচার করার জন্য, তো ওইটা আজকে বানানোর জন্য প্রস্তুতি নিলাম। আর প্রস্তুতি নেওয়ার কারণ হচ্ছে গিয়ে মাসি এসছে অ্যাকচুয়ালি আমাকে দেখতে, আর আমাকে দেখতে এসেই মাসিকে পাকড়াও করলাম যে আমাকে আচার বানিয়ে দাও। তো আর মাসিকে একটা কিছু বললে মাসি কখনোই না করে না, সাথে সাথে আমাকে কুলের আচারটা বানানোর জন্য একটু হেল্প করলো, মাসি বানিয়ে দিল। দেখতে থাকুন মাসি কীভাবে কুলের আচারটা বানায়। মাসি আমাকে দেখতে এসেছিল, কিন্তু মাসিকে আমি আটকিয়ে দিলাম, কারণ আমাকে একটু বড়ই আচার করে খাওয়াবে বলে। আর আমি যখনই যা বায়না করি মাসি সবসময় আমার রাখে, তাই না মাসি? কেমন হয়েছে? ভালো লাগছে। ভালো হয়েছে? হ্যাঁ। সব লিখেছো? হ্যাঁ। ঠিক আছে। তো দিয়ান স্কুল থেকে আসার পর দিয়ানের থেকে আপডেট নিয়ে কি এক্সাম হলো, কি দিল কি না, তো স্নান টান করে নিলাম। তারপর স্নান টান করে একটু বারান্দায় দাঁড়িয়ে, ঠান্ডা লাগছিল তো একটু রোদ্রের মধ্যে দাঁড়িয়ে তারপর চলে গেলাম ঠাকুর পুজো দিতে। তো ঠাকুর পুজো দেওয়ার আগে প্রথমেই আমি আজকে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে গিয়ে সকালে গিয়ে ফুলটা পাড়তে পারিনি, তো এখন গিয়ে ফুলটা পেরে নিচ্ছি। ফুলটা পেরে তারপর ঠাকুর পুজো দিয়ে দেবো।
তো ফুল বাগান থেকে এসে গেলাম, এই যে দেখুন আমার বাড়ির ফুল। তো তারপর সূর্যকে জল দেওয়ার জন্য রেডি করলাম, আর সূর্যকে প্রণাম করে তারপর ঠাকুর পুজোটা কমপ্লিট করলাম। প্রথমেই আমি সূর্যকে অর্ঘ্য দিই জল গুড় দিয়ে, তারপর ঠাকুর পুজো দিয়ে দিলাম। তো এখানে ঠাকুরের প্রণাম শেষ করে সূর্যকে অর্ঘ্য দিয়ে ওম সূর্যায় নমঃ বলে আমি আমার ঠাকুর পুজোটা কমপ্লিট করলাম। ঠাকুর পুজোটা কমপ্লিট করে আজকের লাঞ্চটা হচ্ছে কি আমাদের কাঁঠাল তরকারি আর ব্রোকলি আলু ভাজা। তো ব্রোকলি আলু ভাজা খেয়ে তারপর ঘুমিয়ে গেছিলাম, তারপরে সন্ধ্যের চা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। চাটা খেয়ে আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ভাবছিলাম যে আপনাদের সাথে বিকেলের কি করব সেটাও শেয়ার করব, তো সেটা আর হয়ে ওঠেনি। আমি একটু বিজিও হয়ে গেছিলাম, আর যেহেতু দিয়ানেরও এক্সাম জানেনি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন আর আমার এই পেজটাকে ফলো করে দেবেন।